প্রথমেই আমাদের প্রথম আলো বার্তার সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা। প্রত্যেক দিন আমার ওই একই কথা, আজকেও আমি সেই একই কথা বলছি যে গায়ে কাঁটা দেওয়ার মতন, ভাববার মতন সেই আজকের প্রতিবেদন। কি হয়েছে জানেন? আমি আসবো একটা ছোট্ট ব্রেকের পর। ব্রেকের আগে বলে যাচ্ছি, বিধায়কের ভুলের জন্য কন্যাশ্রী থেকে বঞ্চিত হলো ছাত্রী। আসছি ব্রেকের পর, দেখতে থাকুন। আমি অমর চ্যাটার্জি। হেভেন্স বোন স্কুল এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার মাধ্যমে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয়। এটি একটি ইংরেজি মাধ্যম স্কুল যেখানে খুবই স্বল্প খরচে বাচ্চাদের শিক্ষা প্রদান করা হয়ে থাকে। মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরাও যাতে এখানে পড়াশোনা শিখতে পারে, এটাই হচ্ছে এই স্কুলের প্রধান লক্ষ্য। এখানে শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি অনুরাগী করে তুলতে রয়েছে সমস্ত রকম আধুনিক পরিকাঠামো। তাই আপনি ইংরেজি মাধ্যমে স্কুলে খরচের কথা চিন্তা না করে সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে আজই আসুন হেভেন্স বোন শিক্ষা প্রতিষ্ঠানে, আপনার শিশুর সঠিক মূল্যায়ন ও ভবিষ্যৎ গড়ে তুলতে। ঠিকানা হেভেন্স বোন স্কুল, 99/1 বৈদ্যবাটি, নার্সারি রোড। হেভেন্স বোন স্কুল এটি বৈদ্যবাটি শহরে প্রতিষ্ঠিত এবং আমরা যে কারিকুলামটাকে ফলো করি সেটি হচ্ছে সিবিএসই। এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলার প্রতি এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি বিশেষভাবে জোর দেওয়া হয় এবং আমাদের এখানে খুবই স্বল্প খরচে ইংরেজি মাধ্যমকে ফলো করে বাচ্চাদেরকে পড়ানো হয় এবং এখানে সঠিক এবং আধুনিক পরিকাঠামোর দ্বারা স্কুলটা চালিত। আমাদের বিশেষ যেসব ফেসিলিটিসগুলো আছে তার মধ্যে আমাদের ফায়ার এক্সটিংগুইশার আছে এবং এখানে নতুনভাবে শিশু শ্রেণীর স্টুডেন্টদের কথা ভেবে এখানে কিডস জোন এবং প্লে জোন বিশেষভাবে গঠন করা হয়েছে এবং আরও অত্যাধুনিক পদ্ধতিতে যারা বাচ্চারাও স্বল্প খরচে শিক্ষার সুবিধা পায় সেদিকে নজর রাখা হচ্ছে। হেভেন্স বোন স্কুল বৈদ্যবাটিতে আমাদের যে স্কুলটা আমরা পড়েছি, এই স্কুলটা শুধু একমাত্র যে পয়সাওয়ালা লোকেরাই স্টুডেন্টরা ভর্তি হবে সেটা নয়, এখানে সাধারণ মধ্যবিত্ত ঘরের বাচ্চারাও ভর্তি হতে পারবে এবং রিজনেবল অ্যাডমিশন চার্জ নিয়েই আমরা স্কুলটা করেছি। আমাদের এটা প্রতিজ্ঞা এবং আমার স্কুলের যারা টিচার আছে তাদেরও একটা এই ভাবনা যে স্কুলটা বৈদ্যবাটি এই শহরের মধ্যে বেস্ট স্কুল আগামী দিনে আমরা হেভেন্স বোনটাকে গড়ে তুলব। এইভাবেই আমরা অঙ্গীকার করছি। আমাদের এখানে প্লে জোন থেকে কিড জোন থেকে আরম্ভ করে ক্লাস, এখানে আমাদের একবার ভর্তি হলে বাচ্চা ক্লাস 12 অবধি নিশ্চিতভাবে তারা সিবিএসসি বোর্ডে পড়াশোনা করতে পারবে। এইবার আসি যে কথাটা ব্রেকের আগে বললাম, যে বিধায়কের ভুলের জন্য কন্যাশ্রী থেকে বঞ্চিত হলো এক ছাত্রী। আমি আসছি মূল পর্বে। খোদ বিধায়কের স্কুলে কন্যাশ্রী তালিকা থেকে নাম বাদ দেওয়ার ঘটনা বিতর্ক। এগরায় বিধায়ক তরুণ কুমার মাইতি নিজের স্কুল পানিপারুল মুক্তেশ্বর উচ্চ বিদ্যালয়, ওই স্কুলের প্রধান শিক্ষক তিনি নিজেই। সেই স্কুলে দ্বাদশ শ্রেণীর ছাত্রী, সেই নাম হচ্ছে স্কুল ছাত্রী রিয়া জানার নাম কন্যাশ্রীর তালিকা থেকে বাদ গেছে। বর্তমানে ওই ছাত্রী বিবেকানন্দ প্রাইমারি ইনস্টিটিউশন কলেজে ডিএলএড এর ছাত্রী। ছাত্রীর পরিবারের অভিযোগ, বিধায়ক নিজে পানিপারুল স্কুলের প্রধান শিক্ষক, তা সত্ত্বেও আমাদের অবিবাহিত মেয়ে বিবাহের তথ্য পাঠানোয় কন্যাশ্রীর K2 থেকে নাম বাদ গেছে। বারবার স্কুলে গিয়ে আমরা তথ্য ঠিক করার কথা বলেছি। এমনকি বিধায়ক তথা স্কুলের প্রধান শিক্ষক তরুণ মাইতিকে বিষয়টি জানিয়েছি। আমরা গরিব,
সেই আমাদের একদম প্রথম আলো বার্তার পর্দায় সেই ছাত্রী কি বলল শুনুন। শুধু তাই নয়, তার সেই পড়ার ইচ্ছে, সে নিজে ভবিষ্যতে শিক্ষিকা হতে চায়, টিচার হতে চায়, কিন্তু ওই বিধায়কের ভুলের জন্য সে কন্যাশ্রী থেকে বঞ্চিত হলো। এই জবাব কে দেবে? সে বিধায়ককে দিতে হবে। আপনারা সরাসরি শুনুন সেই ছাত্রীদের পরিবারের কথা এবং ছাত্রীর কথা কি বলল আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। দেখুন, এবার আসি হুগলি জেলা হরিপাল থানায় চকচণ্ডীনগর এলাকায় বাসিন্দা চন্দ্রশেখর বাগ গত জুলাই 2024 সালে 6 মাস আগে হরিপাল থানার অভিযোগ করেন তারকেশ্বর থানার দত্তপুর এলাকার বাসিন্দা প্রসেনজিৎ মাঝি নামে এক ব্যক্তিকে তার একটি জেনারেটর মেরামত ও মডিফাই করতে দেয়। কিন্তু প্রসেনজিৎ মাঝি সেই জেনারেটর না ফিরিয়ে বিক্রি করে দেয় বলে অভিযোগ। এই বেশ কিছুদিন খোঁজাখুঁজি পর হরিপাল থানার ওসি নজরুল ইসলাম ও থানার এসআই সহদেব বাগের তৎপরতায় গতকাল পূর্ব মেদিনীপুর জেলায় রামনগর থানার গোবরা এলাকা থেকে প্রসেনজিৎ মাঝিকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়, আজ আদালতে পেশ করা হয়। হরিপাল থানা সূত্রের খবর, এর আগেও একাধিক জেনারেটর সারানোর নাম করে বিক্রি করে দেয় ওই প্রসেনজিৎ মাঝি। তাহলে বুঝতে পারলেন বিশ্বাস কাকে করবেন? এক সেই হরিপালে সে জেনারেটর প্রসেনজিৎ মাঝিকে দিয়েছিল মডিফাই করবার জন্য। সেই প্রসেনজিৎ মাঝির পেশা সেই জেনারেটর বা যে কোনো জিনিস বিক্রি করে দেওয়া। সরাসরি আমাদের ক্যামেরা ধরা পড়লো, আমাদের প্রতিনিধি সেখানে ছিল। সরাসরি দেখুন সেই দৃশ্য এবং তাকে পুলিশ নিয়ে যাচ্ছে এবং জেনারেটরটি উদ্ধার করা হয়েছে। সরাসরি দেখুন। আজ দুপুর বেলায় হঠাৎ হাওড়ার ডোম জুড়ে রাসায়নিক কারখানায় বিরাটভাবে আগুন লাগলো। হ্যাঁ, সে আগুনের লেলিয়ার শিকা যেন আকাশ ছুঁয়ে ফেলছে। আপনাদের দেখাচ্ছে আমাদের প্রথম আলো বার্তার প্রতিনিধি সেখানে ছিল। সেই কালো ধোঁয়া চারিধারে যেন ঢেকে দিল আকাশকে, যেন মনে হচ্ছে অন্ধকার অন্ধকার নামিয়ে আনলো। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই দৃশ্য। একদম ব্রেকিং নিউজ। হ্যাঁ, একদম ব্রেকিং নিউজ আপনাদের দেখাচ্ছে। অসুস্থ রাজ্যপাল, হ্যাঁ, ভর্তি হাসপাতালে। অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস হার্টে ব্লকেজ পাওয়া গেছে তাকে কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখান থেকে রাজ্যপালকে অ্যাপোলো স্থানান্তরিত করা হতে পারে সূত্রের খবর। তার বাইপাস সার্জারি হতে পারে বলে খবর। রাজ্যপালকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি দেখুন সেই দৃশ্য আমাদের পর্দায়। মেয়ে, বাড়ির মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে 2 বছর আগে। ঘটনাটা কোথায় জানেন? মালদায়। সেই পঞ্চায়েত প্রধানের এত বড় স্পর্ধা, বাড়ির লোক মেনে নিয়েছে যে তাদের বাড়ির মেয়ে 2 বছর আগে পালিয়ে গিয়ে বিয়ে করেছে এবং যথারীতি মেয়ে জামাইও আসে, তাদের বাড়ির লোকজন মেনে নিয়েছে। কিন্তু এই অপরাধে মেয়ের পরিবারের গ্রাম ছাড়া করে বাড়ি দখল নেওয়ার চেষ্টা অভিযোগ কাঠগড়া তৃণমূল স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ তার দলবল। ঘটনা ঘিরে শোরগোল মালদার ইংলিশ বাজার থানার বাগবাড়ি এলাকায়। জানা গেছে ইংলিশ বাজার থানার কাজীগ্রাম অঞ্চলে বাগবাড়ি এলাকায় বাসিন্দা উপেন মণ্ডলের মেয়ে বছর 2 আগে পালিয়ে বিয়ে করে, যা পরিবারের সদস্যরা মেনে নেন। এতে গোসা হয় তৃণমূল। স্থানীয় গ্রাম পঞ্চায়েতে তিনি মিটিং করেন। শুধু তাই নয়, ওই বাড়ি দখল করার জন্য তার দলবল তার বাড়িতে তালা মেরে দেয়। শুধু তাই নয়, ওই পঞ্চায়েত প্রধান তৃণমূলের এত বড় ক্ষমতা যে তাদের গায়ে হাত পর্যন্ত দেয়। কিন্তু বাবা মা যখন মেনে নিয়েছে, তখন ওই তৃণমূল পঞ্চায়েত প্রধানের এত সাহস করতে সে পাচ্ছে। এটাই আমাদের
প্রথম প্রশ্ন, আমরা সেই মালদা প্রশাসনিককে আমরা বলবো, এসডিও কে আমরা বলবো ওই তৃণমূল পঞ্চায়েতকে যেন অবিলম্বে অ্যারেস্ট করে, কারণ সে বাড়ি দখল করবার জন্য তার এই ঘোষা। দেখতে থাকুন সেই বাড়ির লোকজন কি বলছে, আর এই তৃণমূল পঞ্চায়েত প্রধান সে কি বলছে আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি। তাহলে দেখলেন আজকের প্রথম থেকে শেষ পর্যন্ত যে প্রতিবেদন দিলাম, তার মধ্যে আজকের প্রথম আলো বার্তার প্রথম হেডলাইন থাকছে এটাই, মেদিনীপুর এগরার বিধায়কের ভুলের জন্য এক ছাত্রী কন্যাশ্রী থেকে সে বঞ্চিত হল। আজকে থাকছে এটাই হেডলাইন, বিধায়কের ভুলের জন্য ছাত্রী কন্যাশ্রী পেল না। এটাই হচ্ছে আজকের হেডলাইন। দেখতে থাকুন, আমি অমল চ্যাটার্জি।